সারা দুনিয়ায় কোথাও যখন জায়গা পায় নাই, সেই স্বৈরাচারী হাসিনাকে ভারত সহযোগিতা করেছে। এখন তিনি ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই দেশের 18 কোটি মানুষ ওই ত্রিপুরার দিকে যদি মার্চ করে তাহলে কি পরিণতি হবে আমরা তা বলতে চাই না। আন্তর্জাতিক আদালতে আমাদের অন্তর্বর্তী সরকার মামলা করে তার ন্যায্য দাবি আদায় করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ভারত আমাদের বন্ধু। ভারত আমাদের কেমন বন্ধু? এই দেশের 18 কোটি মানুষের ভোটাধিকার হরণ করার জন্য ভারত শেখ হাসিনাকে সহযোগিতা করেছে। ভারত আমাদের এমন বন্ধু যা আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার জনগণের বিরুদ্ধে সে দাঁড়িয়েছে। বাংলাদেশে গত 5 তারিখে ছাত্র জনতার তীব্র প্রতিবাদে হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে সারা দুনিয়ায় কোথাও যখন জায়গা পায় নাই, সেই স্বৈরাচারী হাসিনাকে ভারত সহযোগিতা করেছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। স্থান দিয়েছে। এখন তিনি ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা তত্ত্বাবধায়ক সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, হাসিনা এবং তার দূষরদেরকে খুঁজে খুঁজে বের করে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। তাদের প্রত্যেকটা নদীর বাঁধ খুলে দিয়ে আমাদের দেশকে ডুবিয়ে লক্ষ লক্ষ মানুষকে পানিবন্দী করে রাখছে। এটার জন্য আমরা দাবি করব যে আন্তর্জাতিক আদালতে আমাদের অন্তর্বর্তী সরকার মামলা করে তার ন্যায্য দাবি আদায় করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আপনারা জানেন এই সরকার জালিম সরকার আমরা বিতাড়িত করছি। এই ভারতীয় সরকার, এই সরকার ভারত থেকে নিয়ে আস্থানা নিয়েছে। আস্থানা নেওয়ার পরে আবার এই বাংলাদেশের প্রতি তার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। এই সকল ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য সারা বাংলাদেশের দেশবাসীকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা এতদিন শুনেছি তারা নাকি আমাদের ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের নদীর বাঁধ খুলে দিয়ে আমাদের লক্ষ লক্ষ মানুষকে পানিতে ডুবিয়ে মারার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা আজকে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বলতে চাই, অনতিবিলম্বে এই বাঁধ বন্ধ করে বাংলাদেশের বিস্তীর্ণ জনপদের লক্ষ লক্ষ মানুষকে বেঁচে থাকার অধিকার ফিরিয়ে দেওয়া হোক। যদি তা না করা হয় তাহলে এই দেশের 18 কোটি মানুষ ওই ত্রিপুরার দিকে যদি মার্চ করে তাহলে কি পরিণতি হবে আমরা তা বলতে চাই না। 54টি নদী ভারত থেকে বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত হয়েছে। তার 30টিতে তারা বাঁধ নির্মাণ করেছে। আমি অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাই, আন্তর্জাতিক যৌথ নদী কমিশনের মিটিং আহ্বান করে এর মীমাংসা করুন। আর না পারলে আন্তর্জাতিক মানবতা বিরোধী আদালতে ভারতের বিরুদ্ধে মামলা করুন। বাংলাদেশের মানুষ বাতে মরতে পারে না, পানিতে মরতে পারে না। এই জাতীয় ঐক্যবদ্ধ ভাবে বন্যা দুর্গত সমস্ত মানুষের পাশে দাঁড়াবার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই।